দারুণ লাগছে। গোসাপ, ওটা আমি বলছি গোসাপ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ট্যুর উইথ জেবি চ্যানেলের এই ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি ক্লিপগুলো দেখে বুঝে গেছেন আজকের গন্তব্য সুন্দরবন। বেরিয়ে পড়েছি সকাল সকাল সুন্দরবনের পথে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সুন্দরবন। সুন্দরবন যাওয়ার ইচ্ছাটা তো আমার অনেক দিন ধরেই ছিল, কিন্তু সেটা কোনো কারণে পূরণ হচ্ছিল না। তো হঠাৎ করেই যোগাযোগ হলো আমার সুন্দরবন ট্যুর ট্রাভেল নামে একটি ট্যুর এজেন্সির সাথে, এবং যোগাযোগ হতেই তাদের কাছ থেকে একটি প্যাকেজ আমি নিয়ে নিলাম। আমাদের প্যাকেজটা ছিল 1 নাইট এবং 2 ডেজের। এসে গেছি আমরা পার্ক স্ট্রিট। এবার এখানে আমাদের বাস আসবে সুন্দরবন যাওয়ার। এই যে আমার মা দাঁড়িয়ে রয়েছে, চিন্তা করছে কখন বাস আসবে। আমাদের এই প্যাকেজে যদিও সব রকমের খাবারই ইনক্লুডেড ছিল, তবুও রাস্তায় অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আমাদের একটু চা খিদে পেয়ে গেছিলো। একটা ইনফরমেশন বুঝতে আমার ভুল হয়েছিল, আমি ভেবেছিলাম বাস আসছে, তো বাস নয়, একটা প্রাইভেট কার। তো এই দেখুন আমাদের গাড়ি, এই গাড়িতে করে যাবো। এই যে আমার মায়ের মুখে হাসি ফুটেছে এতক্ষণে গাড়ি দেখতে পেয়ে। এটাই করে আমরা এবার যাবো সুন্দরবনের দিকে। তো উঠে পড়েছি আমরা গাড়িতে, এবার আমাদের গন্তব্য সুন্দরবন। মাঝখানে অবশ্যই একটু খাওয়া দাওয়া হবে, তখন আবার একবার ভিডিওতে আপনাদের দেখাবো কী খাচ্ছি। আমরা যে প্যাকেজটা নিয়েছি তাতে কী কী খাবার ইনক্লুডেড আছে আর কোথায় কোথায় আমরা ঘুরবো সবটাই আপনারা একটু একটু করে জানতে পারবেন। এটা হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস, ঠিক আছে, জিরা সোডা। যদিও এটা ট্রাভেল কোম্পানি থেকে দেয়নি, এটা আমাদের নিজস্ব কেনা। তো এটা দিয়ে আমরা শুরু করছি ব্রেকফাস্ট, এরপর যাবো মেন খাবারে। সকালের চা থেকে শুরু করে রাতের ডিনার অবধি সমস্ত খাবার কিন্তু ওনারাই প্রোভাইড করেছেন। খাবার নিয়ে কিন্তু আমাদের কোনো সময় মাথা ঘামাতে হয়নি আলাদা করে। যাওয়ার পথে আমরা একটু হল্ট নিয়েছি, এখানে সবাই একটু ওয়াশরুম টয়লেটের জন্য গেছে, দাঁড়িয়েছি ওই জন্য। আর দেখুন একজনের সাথে পরিচয় করাই, আসুন। আর এই হচ্ছে আমাদের আজকের সারথি, আমাদের ড্রাইভার দাদা, যার সুন্দরবনে বাড়ি। তোমার নাম কি? হারান কয়াল। তো এই দাদাই আমাদের নিয়ে যাচ্ছে দায়িত্ব নিয়ে, খুব ভালোভাবে নিয়ে যাচ্ছে আমাদেরকে। মামি কেমন লাগছে সুন্দরবন ঘুরতে যেতে? দারুণ ভালো লাগছে। আপনারা যখনই কোনো প্যাকেজ বুক করবেন অবশ্যই পিক আপ এবং ড্রপ পয়েন্টটা কিন্তু জেনে নেবেন। আমাদের যেহেতু পিক আপটা ছিল পার্ক স্ট্রিটের সামনে থেকে, তাই জন্য আমরা ওখান থেকেই গাড়িতে উঠে পড়ি। ব্রেকফাস্টে দিয়েছে আমাদের একটা স্যান্ডউইচ মেয়োনিজ দিয়েছে, একটা কচুরি বা গজা কিছু একটা হবে, আর সাথে আছে একটা ল্যাটে। চাইলে আপনারা ক্যানিং থেকেও কিন্তু পিক অ্যান্ড ড্রপ করাতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাদের নিজে হতে ক্যানিং অবধি যেতে হবে। আর দেখুন কথা বলতে বলতেই আমরা পেরিয়ে যাচ্ছি মাতলা নদী, আর মাতলা নদী মানেই আমরা প্রায় সুন্দরবনের কাছাকাছি এসে গেছি। এবার আমাদের গাড়ি থেকে নামতে হবে। এসে গেছি আমরা গদখালি, এবার এখান থেকে আমরা যাব লঞ্চে। স্থলপথে জার্নি আমাদের এখানেই শেষ হলো, এবার আমাদের জলযাত্রা শুরু হবে। এবার আমরা পুরো টাইমটাই কিন্তু লঞ্চে করে ঘুরবো, এবং যে টাইমটা আমাদের ঘোরা শেষ হয়ে যাবে বিকেলবেলা ওনারাই কিন্তু আমাদের হোটেলে পুরো দেবেন, হোটেলও ওনাদেরই বুক করা আছে। আমরা যাচ্ছি এবার লঞ্চের দিকে। কোনটা আমাদের লঞ্চ? যে আমাদের লঞ্চ, এই লঞ্চটাতে উঠবো। এই লঞ্চে ওঠার মুহূর্ত থেকেই কিন্তু একজন গাইড সবসময় আপনাদের সাথে থাকবেন, তিনিই কিন্তু সব কিছু বলতে বলতে এবং দেখাতে দেখাতে নিয়ে যাবেন। উঠেছি লঞ্চে, আমাদের লঞ্চের নাম হচ্ছে সোনার ভারত। আমরা ছাড়াও আরও দুটি পরিবার এই লঞ্চে ছিলেন। লঞ্চটি খুব একটা বড় লঞ্চ ছিল না, ছোটোর ওপরেই ছিল। টোটাল আমরা 11 জন ছিলাম এই লঞ্চটির মধ্যে, এবং এই 11 জন মিলে কিন্তু খুব মজা করতে করতে এবং খুব আনন্দ করতে করতে দুটো দিন কাটিয়েছি। এই যে টয়লেট, অনেকক্ষণ ধরে জার্নি করে এসেছি, মানে সেই জন্য টয়লেটের দিকে চলে গেছে আগে। আর এই হচ্ছে নদী। কেমন লাগছে তোমার সুন্দরবন ঘুরতে? দারুণ লাগছে। সত্যি কথা বলতে অসাধারণ লাগছে, প্রচণ্ড হাওয়া এখানে, ঠিক আছে। এতক্ষণ খুব গরম করছিল, কিন্তু এবার প্রচণ্ড হাওয়া, আর পেছনে বিদ্যাধরী নদী। দারুণ এক অপূর্ব অভিজ্ঞতা। আমরা ঘুরি, আপনাদেরকেও ঘোরাই সঙ্গে করে, একটু চেঞ্জ করবো, একটু ব্যাগ ট্যাগগুলো রাখবো, তারপর আবার ভিডিও আসছি। লঞ্চে ওঠার সাথে সাথেই কিন্তু ওনারা আমাদের চা সার্ভ করেছিলেন, এবং এই যে শুরু হলো, আজ থেকে শুরু হলো আমাদের জলযাত্রা। যে কদিন আমরা এখানে থাকবো আমরা জল জঙ্গল এসবই কিন্তু দেখবো।
এইমাত্র যাকে ভিডিওতে দেখলেন তার নাম হচ্ছে সত্যজিৎ মণ্ডল। ওই যে বললাম না, একজন লোকাল গাইড সবসময় আপনাদের সাথে থাকবেন। তো উনিই কিন্তু দুদিন ধরে সকালে বিকেলে রাতে সর্বদা আমাদের সাথে ছিলেন, এবং আমরা কোথায় যাচ্ছি, কোন নদীতে ঢুকছি বা আগে কি দেখব সবটাই উনি আমাদের বলতে গেছেন। আশেপাশের লঞ্চগুলোর থেকে আমাদের লঞ্চটা একটু ছোট হলেও ব্যবস্থাপনায় কিন্তু কোনো খামতি নেই। লঞ্চের ভেতরে রয়েছে 4টি বিছানাযুক্ত একটি কেবিন, এবং এর সাথেও কিন্তু একটি অ্যাটাচ বাথরুম আছে। আপনি চাইলে দুপুরবেলা একটু পিটটান হয়ে গড়াগড়ি দিতেই পারেন। আর এই কেবিনের পেছনেই রয়েছে এখানকার রান্নাঘর। এই রান্নাঘর থেকেই কিন্তু দুপুরের লাঞ্চ এবং সকালের জলখাবার সব কিছু এখান থেকেই আসবে। যদিও আজ সকালের জলখাবার আমাদের খাওয়া হয়ে গেছে, সেটা আমরা গাড়িতেই খেয়ে নিয়েছি। আজ সকালে সেই জন্য আর জলখাবার এখান থেকে দেওয়া হবে না। আজকে দুপুরে লাঞ্চ এখান থেকে দেওয়া হবে, বিকেলের চা এখান থেকে দেওয়া হবে, এবং বাকি সমস্ত খাবার হোটেল থেকে দেওয়া হবে। এই আমরা ঢুকছি দুর্গাদুয়ানি নদী দিয়ে। এখান থেকে আমরা যাব হচ্ছে গুমতি রিভার ফরেস্ট ভিজিট করতে। দুপাশে ছোট ছোট ঘাট করা আছে। এখানে একটা মন্দির রয়েছে ছোট। এত হাওয়া আর চারিদিকে এত সবুজ দেখে সত্যি একসময় মনে হচ্ছিল যে কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে এসে এখানেই পাকাপাকিভাবে থাকতে শুরু করে দিই। দুপুর বাজে এখন প্রায় 1টা, আর যিনি আমাদের ট্যুর গাইড রয়েছেন তিনি এবার আস্তে আস্তে আমাদের খাবারের ব্যবস্থা করছেন। আর দেখতে দেখতে আমাদের দুপুরের লাঞ্চ তৈরি। লাঞ্চে এনারা দিয়েছেন ভাত, তার সাথে আলু ভাজা, তার সাথে রয়েছে ডাল, একটা পাঁচমেশালি তরকারি, এবং আছে দুরকম মাছ নয়, একরকমই মাছ কিন্তু তার দুরকম পদ। যেহেতু আমরা ইলিশ ফেস্টিভ্যাল বা ইলিশ উৎসবে এসেছি, তো রয়েছে ইলিশ মাছের ঝাল এবং আর একটা রয়েছে সর্ষে ইলিশ। এনাদের খাবারগুলো কিন্তু সত্যি খুব সুস্বাদু হয়েছিল, এবং খাবারগুলো ছিল ঢালাও, যদিও মাছটা ঢালাও নয়, ওটা 2 পিসই বরাদ্দ। আর এইগুলো ছাড়াও আমাদের সাথে খাবারে ছিল চাটনি, পাঁপড় এবং মিষ্টি, যদিও সেগুলো আর আমার ভিডিও করা হয়নি। আর স্যালাডটাও কিন্তু এনারা প্রোভাইড করেছিলেন। দুপুরের লাঞ্চ আমাদের শেষ, তো এবার আমরা যাচ্ছি ফরেস্ট ভিজিট করতে। আচ্ছা, ফরেস্ট ভিজিট করতে মানে কিন্তু এই নয় যে আমরা জঙ্গলের ভেতরে ঢুকবো, আমরা জঙ্গলের গা দিয়ে যাব আর কি। জঙ্গলটাকে খুব কাছ থেকে দেখতে পাবো, কারণ এখানে ফরেস্টে তো ঢুকতে দেওয়া হয় না, সবটাই নেট দিয়ে ঘেরা আছে। আমরা এখন আছি গুমতি রিভার, আর এই যে দূরের জঙ্গল দেখতে পাচ্ছেন, এখানেই আমরা এবার যাব। জঙ্গল মানেই তা বন্য প্রাণীদের থাকার জায়গা, তো সেই জঙ্গলের ভেতর ঢোকার অনুমতি আমাদের দেওয়া থাকে না। আমরা দূর থেকে জঙ্গলটা দেখতে পারি, আর খুব যদি ভাগ্য ভালো হয় তাহলে 1-2টা বাঘ কুমির দেখা যেতে পারে। আর দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমাদের জঙ্গল ভিজিট শুরু হয়ে গেছে। এখন যেহেতু ভাটা চলছে তাই জল অনেকটা নেমে এসছে, সেই জন্য অনেকটা দূর অবধি দেখতে পাওয়া যাচ্ছে। যদিও যখন জোয়ার থাকে তখন কিন্তু জল জঙ্গলের অনেকটা ভেতর অবধি চলে যায়, তখন কিন্তু এই মাটিগুলো দেখতে পাওয়া যায় না, তখন মনে হয় গাছগুলো বুঝি জলের মধ্যে থেকে উঠেছে। আর এই যে তার দেওয়া দেখছেন, এই তারের ভেতরে আমি কিন্তু ঢুকতে পারবো না। এই তারের ভেতরেই কিন্তু বন্যপ্রাণ সংরক্ষণ করে রাখা আছে। এখানে ঢুকতে গেলে কিন্তু অনুমতি লাগে, বা আদৌ অনুমতি দেওয়া হয় কিনা আমি জানি না, কিন্তু এই তারের ভেতরে কিন্তু ঢোকার নিয়ম নেই। আর শুধু মানুষের ঢুকে পড়াই নয়, যাতে বাঘ বা অন্য কোনো প্রাণী এখান থেকে বেরিয়ে না আসতে পারে সেই জন্য উঁচু করে এই তারগুলিকে আটকানো থাকে। এই যে জায়গাটি দেখছেন, এটি হচ্ছে সজনেখালি। এখানে যদিও আমরা আজকে ঢুকবো না, আমাদের তো 2 দিন আর 1 রাতের ট্যুর, তো আগামীকাল আমরা এই জায়গাগুলো এসে ভিজিট করব। তো সেই জন্য আজকে এই জায়গাগুলোর মধ্যে আমরা ঢুকবো না, আমরা এই জায়গাগুলোর সামনে দিয়ে শুধু যাচ্ছি, দেখে রাখছি, এবং আমাদের গাইড জানিয়ে রাখলেন যে কালকে কিন্তু আমরা এই জায়গাগুলোতেই বেড়াতে আসবো। এখন আপনারা যে প্রাণীটিকে দেখছেন সেটি হলো একটি গোসাপ। এটা সুন্দরবনের এখানকার গোসাপ। অনেকটা জুম করে আমার তোলা, তাই জন্য হয়তো খুব একটা পরিষ্কার আসেনি, কিন্তু সামনে থেকে যখন দেখছিলাম তখন অদ্ভুত একটা রোমাঞ্চ হচ্ছিল। এই হচ্ছে বনবিবির মন্দির, আজকে আমাদের দ্বিতীয় ভিজিটিং স্পট। প্রথমটা যদিও ভিজিটিং স্পট ছিল না, ওটা জঙ্গল ভিজিট ছিল। তো
তো এইখান থেকে কিন্তু আমরা সরাসরি ফেরত চলে যাব আমাদের হোটেলে। ফেরত চলে যাব বলতে আমরা হোটেলে গিয়ে উঠবো, আমরা তো এখনও হোটেলে ঢুকিনি, আমরা লঞ্চেই ঘুরছি। এখান থেকে আমরা হোটেলে চলে যাব, তারপর রাতটুকু হোটেলে কাটিয়ে আবার কালকে কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে পড়বো। প্রসঙ্গত জানিয়ে রাখি, এখানে যে কটা স্পট আছে কোথাওই ঘুরতে কিন্তু আপনাদের আলাদা করে কোনো কিছু পে করতে লাগবে না, সব কটাই কিন্তু এখানে ঘুরতে পারবেন এবং প্রত্যেকটা স্পটেতেই ছবি তোলা বা ভিডিও করা কিন্তু অ্যালাও, আলাদা করে কারোর পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন হয় না। তবু আমি সকলকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যেখানে ভিডিও বা ছবি তোলা যাবে কি না। মন্দিরটা কিন্তু খুবই ছিমছাম একটা মন্দির, কোনো বিলাসিতা নেই, কোনো দেখনদারি নেই, একদম সহজ সরল গ্রাম্য জীবনকে যেন প্রতিস্থাপন করছে এই মন্দির। মন্দির ঘোরা শেষ করে আমরা ফেরত চলে এসেছি লঞ্চে, আর এসে দেখছি এখানে আমাদের জন্য বিকেলের চা তৈরি হচ্ছে। আপনাদের শুরুতেই বলেছিলাম যে এই ট্যুর চলাকালীন আমাদের সমস্ত খাবারের দায়িত্ব কিন্তু ট্যুর কোম্পানির। চা বলুন, স্ন্যাক্স বলুন, দুপুরের খাবার, রাতের খাবার যাই বলুন সবই কিন্তু ওনারাই দেবেন। এসে গেছি আমরা পাখিরালয়ে, এবার ঢুকবো আমরা হোটেলে। এবার আমরা চললাম আমাদের হোটেলের দিকে। সকাল থেকে ঘুরে ঘুরে এই কিন্তু প্রথম আমরা হোটেলে যাব। তো এই হোটেলটি হচ্ছে পাখিরালয়তে, এটা গোসাবা দ্বীপের মধ্যে আছে। এবং যেতে যেতে যে ছোট বাজারটি দেখতে পাবেন এখানে, পাখিরালয় মার্কেট, সেই মার্কেটটির ভিডিও আমি পরের ব্লগেতে দেব, কারণ আজকের ভিডিওটা অলরেডি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ হয়ে গেছে। এরপর যদি পুরো ট্যুরটা আমি কভার করতে যাই তাহলে এই ভিডিওটা নয় করে প্রায় 40 মিনিটের হয়ে যাবে। সেই জন্য যে মার্কেটটা আপনারা এখন দেখতে পাবেন তার ডিটেলস ভিডিও আমি পরের ব্লগটায় দেবো। আজকে আপাতত হোটেলটায় যাই, চলুন হোটেলটা কেমন সেটা আপনাদের দেখাই। তো পৌঁছে গেছি আমাদের হোটেলে, এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলটাও কিন্তু ওনাদেরই বুক করা এবং আমরা বলে দিয়েছিলাম যে আমরা এসি অ্যাকোমোডেশন নেব। তো আপনারাও যখন বুক করবেন আপনারা আগে থেকে জানিয়ে দেবেন যে আপনারা এসি নেবেন না নন এসি নেবেন। এবং শুধু এই হোটেলটিই নয়, আমরা শুরুতে যে গাড়িটিতে এসেছিলাম সেটাও কিন্তু এসি কার ছিল, সেটাও কিন্তু আমাদের আগে থেকে জানানো ছিল। এই আমরা ঢুকছি হোটেলের এন্ট্রেন্সে। এখানে রয়েছে অফিস, এখানে হোটেল ম্যানেজার, তার নাম, তার নাম্বার সব কিছু দেওয়া রয়েছে। অফিসের পাশ দিয়ে উঠে যাচ্ছে সিঁড়ি। দোতলার এইদিকে দুটো রুম এবং ওইদিকেও দুটো রুম আছে। আমরা এসেছি বলে ওনারা এখানকার আলোগুলো সব জ্বেলে দিচ্ছেন। এই যে 5 হচ্ছে আমাদের রুম। চলুন তাহলে রুমে ঢুকি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সুন্দরবন পার্ট 1 এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওটা পরের ব্লগে দেখতে পাবেন। যে বাজারটা আস্তে আস্তে দেখতে পেয়েছেন সেই বাজারটারই ভিডিও। রাতের বেলা আমরা কি করলাম বা আগামীকাল আমরা কি করব তা পরের ভিডিওতে দেখাবো। আজকের মতো এখানেই রাখি, সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।